বাপের দোয়া তুমি কখনো ফেরাও না। তাই এক অসহায় বাপ নিরুপায় হয়ে নিজের সন্তানকে তোমার কাছে আমানত রেখে দিয়ে চলে গেছে। আজ আমার সব বাচ্চাগুলো তাদের পোশাক নিয়েছে, শীতের দিনে এরকম জামা চাই, এরকম পোশাক চাই, এরকম কিছু চাই, সবার সব দিয়েছি। ঈদের দিনে আমার কন্যা মনের মতো পোশাক নিয়েছে, আমার বাচ্চা মনের মতো পোশাক নিয়েছে, আমার সবাই মনের মতো পোশাক নিয়েছে। শুধু এই বাচ্চাটার ভাগ্যে ছিল না, তাই বাচ্চাটার পোশাকটা আমি নিজে কিনে তোমার রাসূলের কারখানায় জমা রেখে এসেছি। ওগো পরওয়ারদিগার আলম, আমি বাপ হাত তুলেছি, আমার বাচ্চাকে তুমি তোমার রহমতের ছত্র ছায়া রেখে দিও। কাল হাসরের ময়দানে যেন আমি দাঁড়িয়ে বলতে পারি, আব্বা রে আমি তোকে ভুলি নাই, তুই ভুলে চলে এসেছিলিস, তুই ভুলে ফেলে গেছিলিস, কিন্তু যতবার তোর কবরের কাছ থেকে গেছি ততবার চোখ দিয়ে দরদর করে পানি এসেছে, আর ততবার তোর কবরের কাছে দাঁড়িয়ে চোখের পানি দিয়ে ভিজিয়ে দিয়ে চলে গেছে আর বলে গেছি, আব্বা তুই চলে গেছিস, আমি তোকে ভুলে যাই নাই। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে টুকরো হাতে নিয়ে ওয়ারে দুয়ারে ঘুরছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, কার জন্য নিয়ে যাচ্ছেন? বললেন খাদিজার জন্য। আল্লাহ রাসূলকে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ তিনি অনেক আগে মারা গেছেন, তার জন্য কেন? বললেন খাদিজা, আয়েশা তুমি জানো না খাদিজা আমার কত বড় সাথী, কত বড় বন্ধু, খাদিজার মতো বন্ধু জীবনে কখনো হয় নাই আর কোনোদিন হবে না। তাই এই ভাগটা আমি খাদিজার আত্মীয়র হাতে, কোনো তার বান্ধবীর হাতে কিংবা সেরকম তাদের বাচ্চাদের হাতে দিয়ে খাদিজার কবরের কাছে দাঁড়িয়ে বলবো, খাদিজা তুমি চলে গেছো, আমি তোমাকে ভুলি নাই, তুমি চলে গেছো, আমি তোমাকে ভুলি নাই, তোমাকে আমি এখনো মনে রেখেছি। অমুসলমানের ছেলে তোমাকে কোলে করে যে মা মানুষ করেছে, আদর করে বুকে পিঠে সব বহন সহ্য করে যে বাপ মানুষ করেছে, যে রাতের বেলা খেতে বসে ভালো করে খাই নাই, যে ভালো করে বিছানায় গিয়ে দুদণ্ড শুতে পারে নাই, যে সোজা করে জীবনে ভালো পোশাক পরে নাই, শুধু তোমাকে আমাকে পরিয়ে রেখে অন্ধকার কবরে চলে গেছে। দালার বাড়িতে বাস করছি, অট্টালিকায় বাস করছি, মহানন্দে জীবন কাটাচ্ছি। একবার মনে করি, একবার মনে মনে করে ভাবি, আর কোনোদিন আব্বা আসবে না, আর কোনোদিন মা আসবে না, আর কোনোদিন মনে আসবে না। তাই মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ঘরে যেদিন দামি খাবার হবে, সবাইকে যেদিন খাওয়াবো, এক প্লেট খাবার তুলে কোনো ইতিমের হাতে দিয়ে দিই, কোনো মিসকিনের হাতে দিয়ে দিই, আর ছুটে গিয়ে বাপের কবর গায়ে দাঁড়িয়ে বলি, আব্বা তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই, আমি মনে রেখেছি। তাই তোমার ভাগটা গরিবের হাতে, ইতিমের হাতে দিয়ে পাঠিয়ে দিয়ে এসেছি। আল্লাহ ওই ইতিমের দেওয়া খাবারটা আমার আব্বার জন্য দিয়ে দিলাম, ওই মিসকিনের হাতে দেওয়া খাবারটা আমার মায়ের জন্য দিয়ে পাঠালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে দেখায় আর বলে, দেখ বাপ চলে গেছে, বাচ্চা ভুলে যায় নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যে বাপ আর যে মা আমাকে না খাইয়ে খেত না, আমাকে না পরিয়ে পড়তো না, আমাকে না সাজিয়ে সাজতো না, আমাকে গুছিয়ে না দিয়ে কখনো শান্তি পেত না, আমার সুখের জন্য সবকিছু করে গেল, আমার সুখের জন্য সারাটা জীবন দিয়ে গেল। এমন আব্বার কবরটা জান্নাতের বাগান বানাতে বছরের পর বছর লক্ষ লক্ষ টাকার অট্টালিকা করে দিয়ে চলে গেছে, গাড়ি বাড়ি করে দিয়ে চলে গেছে, ঐশ্বর্য ঐতিহ্য করে দিয়ে চলে গেছে, সমস্ত সবকিছু সাজিয়ে দিয়ে চলে গেছে। বাপের কবরটা সাজানোর জন্য আমি সন্তানদের কাছে বলবো, মাত্র 2 করে 1000 টাকা আজ ওই বাপের জন্য জমা রাখবে, যে বাপ তার লাইফের সব জমা রেখে গেছে। মাত্র 10টা মাস 2 করে 1000 টাকা, মাত্র 10টা মাস 2 করে 1000 টাকা, মাত্র 10টা মাস 2 করে 1000 টাকা। এমন সন্তান প্রথম একজন হাত তুলবে যে রাব্বি আল্লাহ, বাপ অনেক দিয়েছে, তার শেষ নেই, আমি মাত্র 2 করে 1000 টাকা দেবো, 2 করে 1000 টাকা দেবো, 10টা মাস দেব। এরকম কোন একটা সন্তান হাত তুলে বলবে যে পরওয়ারদিগার আলম, বাপ চলে গেছে, আমি ভুলে যাই নাই, মা চলে গেছে, আমি ভুলে যাই নাই। একটা বাচ্চাকে, একটা মাসুম বাচ্চাকে স্কুলে পড়াতে গেলে তাকে কমপক্ষে 2000 টাকায় কিচ্ছু হয় না। আজ 2000 টাকা, 1000 টাকা বাপের জন্য, 1000 টাকা মায়ের জন্য, 1000 টাকা আব্বার জন্য, 1000 টাকা মায়ের জন্য। আমি মনে করে নেই যে আমার একটা
কন্যার জন্য যেমন 1000 টাকা টিউশনি লেগেছে, আমার সন্তানের জন্য 1000 টাকা টিউশনি লেগেছে, আমি আমার আব্বা মাকে জান্নাতের বাগানে নেওয়ার জন্য একটা করে 1000 টাকা মায়ের আর 1000 টাকা আব্বার, এমন এমন স্মরণীয় জান্নাতের সুড়ঙ্গ পথের, জান্নাতের গোপন দুয়ারে একটা করে 1000 টাকা দিয়ে আব্বা মায়ের জন্য মাসে 2000 টাকা দেবো। এরকম একটা সন্তান প্রথম হাত তুলবে, এরকম একটা সন্তান হাত তুলবে, প্রথম সন্তান মাত্র 2000 টাকা দেবে, বেশি না, মাত্র 2000 টাকা। এই বন্ধু, পৃথিবীর জমিনে হাজার হাজার টাকা, হাজার হাজার টাকা নষ্ট করেছি জান্নাতের বাগানের জন্য, রাসূলের কারখানাতে আমি আমার আব্বার নামের স্মৃতি বজায় রাখতে মাত্র 2 করে 1000 টাকা। আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? কোন সন্তান, কোন সন্তান, কোন সন্তান, কোন কন্যা, কোন সন্তান, কোন কন্যা মাত্র 2 করে 1000 টাকা? হয়তো কি নাম বলে? ওই দেখো নিচে যেতে হবে, নিচে যেতে হবে, বলেন কি নাম বলেন? ওই মাস্টার কাছে চোখে দেখাও পাই না, আল্লাহ ওখানে জানতা কি নাম? আব্দুল মান্নান সাহেব। তাকবীর, নারায়ে তাকবীর। এতগুলো মানুষ বসে আছি, এই পকেটে পয়সা নেই, কোনটি আওয়াজও নেই। কিয়ামতের ময়দানে যেন কঞ্জুসের হাতে নামটা না চলে যায়, কি জি, কারুনের খাতায় যেন নামটা না চলে যায়। কারুন, তার নাম কারুন, পৃথিবীতে সবথেকে অভিশপ্ত। পৃথিবীর কোন বেঈমানও তার বাচ্চার নাম কারুন রাখে না। আপনি কারুনের খাতায় যাবেন না, পকেটে পয়সা নেই তো গলার আওয়াজটা কম্পকে দিয়ে বলেন, আল্লাহ যেটা দিয়েছিলিস সেটা দিয়েছি। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তার মানে এতক্ষণ বকিলের খাতায় ছিলেন, কারুনের খাতায় ছিলেন, আওয়াজটাও বার করছিলেন না। আল্লাহর কাছে কি জবাব দেবেন তো বুঝতে পারা যায় না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কি নাম বললেন? আব্দুল মান্নান সাহেব। আল্লাহ পাক বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি সব জিনিসের জোড়া রেখেছি, একটা জোড়া চাইবো, বেশি চাইবো না, একটা জোড়া। একজন বন্ধু সাথী হবে, দোয়া শুরু করবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলেন একজন বন্ধু, আর একটা বন্ধু আব্দুল মান্নান ভাইয়ের সাথে জোড়া হবে। একজন বন্ধু, একজন, একজন বন্ধু 2 করে 1000 টাকা দেবে। আছে কেউ? আছে আর একটা ছেলে আছে? আছে? এই বাবাজিরা, জান্নাতের বাগানের ওই মেন দরজায় পাস হওয়ার জন্য মাত্র 2 করে 1000 টাকা। ওয়ান টাইম নাজিমউদ্দিন সাপুর। তো বলো বাবা, আর 5টা বাড়িয়ে দাও, ধরো। এই বাবাজি, কি নাম? বুঝবো ফের বল, কি নাম? কি নাম? শেখ নাজিমউদ্দিন সামাদা 15। এটা বলো আরেকবার, ফোন করে বল, বলছে একবার তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। নাজিমউদ্দিন, কি নাম? শেখ নাজিমউদ্দিন ভাই। শেখ, হ্যাঁ ঠিক আছে, কই জোরে বলেন, তুমি ধরে থাকো, তুমি ধরে থাকো। নাজিমউদ্দিন ভাই, মজলিসে এতগুলো লোকের সামনে আপনার নামে তাকবীর চলছে, নারায়ে তাকবীর। শেখ নাজিমউদ্দিন ভাই জিন্দাবাদ। দুজনের জন্য 10-10, 20,000, নারায়ে তাকবীর। দেখুন, আচ্ছা বলেন, ও 5,000 টাকা বাড়িয়ে দিলে আমার কি লাভ? কিছু লাভ নেই। ও 5,000 বাড়ালে এরা কি আমার 2,000 দেবে? হ্যাঁ না বলেন, দেবে? বরং 2,000 টাকা কেটে নেওয়ার ধান্দা করে। হ্যাঁ না বলেন? কেন বাড়ালাম? কেন বাড়ালাম? আর দাল আলাল খাইর কাফাইলিহি, ভিক্ষা করা ভালো যদি অন্যের জন্য হয়। ভিক্ষা করা, ওই ভিক্ষুক ভালো যদি অন্যের জন্য হয়। ওই ভিক্ষুক যদি বলে ভালো, ওই গুণেগার ভালো যদি গুনাহ করার পরে বুঝতে পেরে তওবা করতে পারে। আর তাইব আফজালু, আর তাইব ওই গুনাহগার, ওই অপরাধী যে তওবা করে আল্লাহর কাছে সে অনেক ভালো। সেজন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম, আল্লাহর বান্দাকে তৈরি করলো, তিনি জান্নাতের উঁচু মাকামে যাবেন। আর আমাদেরকে যদি আল্লাহ চাই তো সাথে নিয়েও নেবেন। জোরে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
বোকা কোথাকার, সবজির দোকানে ধুলো হলে ঝাঁটা মেরে ফেলে দেয়, আর সোনার দোকানে ধুলো হলে ঝাঁটিয়ে বস্তায় ঝাঁটিয়ে বস্তায় ভরে নেয়। এটা সোনার দোকান। বোকা কোথাকার, সোনা না হতে পারিস তো কমপক্ষে ধুলো হয়ে জড়িয়ে যা, বিক্রি হবে। মন থাকবে ইনশাআল্লাহ। পয়সা না দিতে পারি এমন তাকবীর দিই যেন ফেরেশতা উপরে বসে আল্লাহকে কাঁপিয়ে দেয়, দে মাল দে। দেখ কিরকম চিল্লাচ্ছে ছোট ছেলেরা, কথা বলেন নাই? এই আওয়াজ জোরে দেবো ইনশাআল্লাহ। এই মজলিসে বসে যারা আওয়াজ খুলবে না, কাল হাসরে আল্লাহ বলার সুযোগ দলিলাস। কি মনে করছে আমি হেসে যদি মজা করি তো জানবেন পিছনে ছুরি লুকিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ। আরেকবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। দুজন মেম্বার বলেছে মাদ্রাসার কাজ যতদিন চলবে প্রত্যেক মাসে 1000 করে দুজন দেবে, তাহলে 2000 হলো। তাকবীর দেন আরেকবার, নারায়ে তাকবীর। আরে কিয়ামত পর্যন্ত মাদ্রাসার কাজ শেষ হবে না, আর 1000 করে বন্ধ। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ বলতে না বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, আর প্রথমেতে হাজির হলো প্রথম ডাকেতে, আর ওগো বাড়ি ওয়াদা তোমার আছে কোরআনেতে, আর প্রথমেতে সারা দিলে যাবে গো জান্নাতে। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমার ফেরেশতারা পরাইবে জান্নাতের হার। সকল আল্লাহুম্মা আমিন। ওগো বাড়ি দোয়া করি দুই বন্ধু তরেতে, আর আলেম ও হাফেজ ছেলে দিও গো ঘরেতে, আর দোয়া করি খোদা আমি গুনাহগার, পিতা মাতার করে দিও মিজানেতে পার, নেকির পাল্লা ভারী দিও রোজ কিয়ামতে, আর কৌসারের পিয়ালা দিও আমার নবীর হাতে, বসে দিও বাড়ি তালা আরশের তলাতে, বসতে দিও বাড়ি তালা আরশের তলাতে, ইজ্জত ও সম্মান দিও দানের ওসিলাতে। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, বলি আমরা সকলে মিলে ইনশাআল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, মাত্র 2 করে 1000 টাকা। আর একজন বন্ধু, আল্লাহ পাকের ওয়াদা ইয়াদুল্লাহি আলাল জামা, আমি আল্লাহ বলছি জামাতের উপরে আমার রহমতের হাত আছে। তো জামাত হতে গেলে মোটামুটি 3টে লোক লাগবে, হ্যাঁ না? একটা ইমাম, একটা মুয়াজ্জিন, আর একজন মুক্তাদি, 3টে। তার 2টো হয়েছে, ইমাম আর মুয়াজ্জিন হয়েছে, আর একটা মুক্তাদি ইনশাআল্লাহ। আল্লাহর রহমতের হাত, আল্লাহর রহমতের হাত। সুযোগ এই জান্নাতের বাগানে বসে আল্লাহ পাক ওয়াদা করছেন, ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার। বলেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি। আর একা না পারে একটা বন্ধু তৈরি করে নেন, 2 বন্ধু মিলে বলেন যে আমরা 2জন মিলে 20,000 দেব ইনশাআল্লাহ। আর একটা বন্ধু, আর একজন, আর একটা জোড়া, এই আল্লাহ ওয়ালারা, আর একটা বন্ধু ইনশাআল্লাহ চট করে বলে তাড়াতাড়ি যে আমি 2টো করে 1000 টাকা 10টা মাস দেবো ইনশাআল্লাহ। বেশি না, 1 বছর লাগবে না, 10টা মাস দিলেই হবে। 10টা মাস। রাসূলের কারখানার এত বড় বিল্ডিং, যেখানে ছাদ করবে, যার নিচে বসে বসে ছাত্ররা, উস্তাদরা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দর্স চলবে, আর যতদিন দর্স চলবে আপনি কবরে শুয়ে শুয়ে দরুদের সওয়াব পাবেন। এই সুযোগ বারবার আসবে না, একবার আসে, বারবার আসে না। বলেন বন্ধু ইনশাআল্লাহ মাত্র 2,000 টাকার বিনিময়ে 2,000 টাকা। বলেন, যদি আজকের আমি জাইনুল আবেদিন বক্তা না হয়ে যদি বাংলা মুখ্যমন্ত্রী হতাম, আর খালি বলতাম যে মাসে মাসে 2টো করে 1000 টাকা দেবে, তাদের ছেলেগুলোর ম্যাথরের চাকরি দেবো, তো সব মামু হাত তুলতো, হ্যাঁ না বলে। ম্যাথরের চাকরি গু ফেলা তৈরি ছিলাম আমরা, ছেলে চাকরি পাবে, মুখ্যমন্ত্রী বলেছে, সে জাহান্নামী হোক আর জান্নাতি হোক। বিশ্বাস হতো মুখ্যমন্ত্রী বলেছে,
কিন্তু এখানে মহান রাসূল বলেছে আপনাদের দিলেতে দাগ কাটে নাই। 2000 টাকা মাসে মাসে দিলে 10 মাস তো আপনার ছেলে চাকরি পাবে। সে কি বলে আপনার পায়খানা সাফ করা হোক, আর ওই অফিস সাফ করা হোক, আর সেই কি গার্ডেন সাফ করা হোক, কত বেতন বলে 40,000 টাকা। 40,000 টাকা আমি আছি, আমি না হলে আমার বউ আছে। হ্যাঁ না বাবাজি, 2000 টাকায় জান্নাতের সার্টিফিকেট আপনার হাতে, রাসূলের সুন্নাতের ঝান্ডা আপনার সাথে, আল্লাহর রহমতের হাত আপনার মাথার উপরে, মাত্র 2000 টাকা। তৃতীয় বন্ধু আছে ইনশাআল্লাহ? বলেন আছে একটা বন্ধু? একটা নেই তো আধখানা বলেন। 20,000 পায় না 10,000 বলেন, যে একটা করে 1000 টাকা দেবেন ইনশাআল্লাহ। এরকম একটা বন্ধু। আপনি নিচে থেকে একটা বলেন, উপর থেকে একটা তুলে দিলে তাহলে দুটো হয়ে যাবে। বলেন কোন ছেলে আছে? কোন যোগ্য বাপের বেটা আছে? মায়ের যোগ্য সন্তান, পিতার যোগ্য সন্তান, একটা 1000 টাকা। রাজমিস্ত্রি বলতে পারে, পানবিড়ির দোকানদারওয়ালা বলতে পারে, নিঃস্ব ভিখারি বলতে পারে যে সারা মাস ভিক করার পরে মাসের শেষে 1000 টাকা দেবো, ভিখারি বলতে পারে। বলেন মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, মেয়ের সুখের জন্য বাপ ভিক করে, বোনের সুখের জন্য ভাই ভিক করে, বাচ্চার সুখের জন্য মা ভিক করতে পারে। আপনার জান্নাতের বাগান কেনার জন্য ভিক করতে হবে না, আপনার অর্জিত সম্পদ থেকে মাত্র 1000 টাকা দিলে হবে। আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? আছে একটা ছেলে, একটা ছেলে, একটা ছেলে যে মাত্র 10,000 টাকা দেবে, এরকম একটা ছেলে নাই, একটাও নাই। ওই আল্লাহ ওয়ালারা একটা জোড়া চাচ্ছে, একটা জোড়া চাইছে ইনশাআল্লাহ। একটা করে 1000 টাকা মাসে মাসে দেবো। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কিয়ামতের ময়দানে সম্পদ আপনার না কাল হয়ে যায়। এই বাবা চাওয়ালা, এই চাওয়ালা, বারবার 4 টাকা উঠে চালিয়েছে পালা। আগে 1000 টাকা দেওয়ার একটা লোক খুঁজে পাচ্ছি না, ফ্রি ফ্রি চা খাওয়াচ্ছে খালি। চার দামটা বাঁচলে 10 টাকা মাথা থাকবে, যা পালা। ইনশাআল্লাহ তাড়াতাড়ি বলো। আচ্ছা আছে একটাও নাই, হবে ইনশাআল্লাহ। কি বলেন জি? একটা 1000 করে 10 মাস ইনশাআল্লাহ। একটা বন্ধু, একটা তৈরি হয়েছে, আর একটা একটা হয়েছে, আর একটা হলে জোড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন, বান্দার মুখের দিকে তাকিয়ে আছে, দেখছেন যে বান্দা দেখি কখন কি বলে। আমি আল্লাহ তৈরি আছি, শুধু বান্দা তৈরি হ। তুই তৈরি হ, আমি তৈরি আছি। কোরআন আপনার জন্য দাঁড়িয়ে আছে, সাবিকুনাল আউয়ালুন, প্রথম যারা আসবে আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। আল্লাহ জান্নাতের ওয়াদা করছে, মিস্টেকের কোনো কারণ নেই। বলেন তাড়াতাড়ি বলেন। আছে আছে কোনো বন্ধু? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। একটা করে 1000 টাকা দেবো, আফসোস, হায় আফসোস। এই পৃথিবীর জমিনে আমি কতটা চেপে আছি একবার ভেবে দেখি। ওই বেনামেতে 10,000 দাম দিয়ে গেল, আর ও খোদা তুমি তার চেনো বড় ভালো। আর যত সম্মান দিও এই দুনিয়াতে, আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে। আরো সেতে বাড়ি তালা বসে আছো তুমি, গুনেহগার দোয়া করি জমিনেতে আমি। বালা মুসিবত খোদা ক্ষমা করে দিও, আর তোমার পিয়ারা বান্দা বানাইয়া নিও। বেনামেতে 10,000 করে যিনি দান, আর ও গো খোদা বানাইও তাকে ভাগ্যবান। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কয় হেডমাস্টার সাহেব কোথায়? হেডমাস্টার সাহেব বাইরে গেলে, হেডমাস্টার বেশি থাকতে বেসতেছে, তবে তো মজা লাগে ইনশাআল্লাহ। আল্লাহ বেনামে, আবার বেনামে 10,000 টাকা জমা করুন, জমা করুন। নারায়ে তাকবীর। বললাম না, ওই নীরবেতে লেখে যারা মনেরই কামনা, ওই কাগজটা জমা রাখুন, যিনি লিখেছেন তার নামটা লিখে রাখুন, তাহলেই হয়ে যাবে। ওর বাড়ি তালা দোয়া করি, ও বাড়ি তালা দোয়া করি বন্ধুর তরেতে,
সুখের বিছানা দিও আধার গড়িতে। আমি বাড়ি দোয়া করি তার মা বাপের তরেতে, জান্নাতের বিছানা দিও দানের ওসিলাতে। আহারে পিয়ারা বান্দা কোথায় বসেছিলে, আর তাই খুশি হয়ে দেখি দান দিয়ে গেলে। যদি না থাকিতে তুমি এই মজলিসেতে, কে করিত দান বলো তোমাদের নামেতে। সকল মিলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বলেন ইনশাআল্লাহ 1000 টাকা দিতে কষ্ট, তো 500 করে টাকা দেবো এমন বন্ধু 10টা, 500 করে টাকা দেবো। বলেন তাড়াতাড়ি। এখন যদি কেউ বলে যে দেবো না, তো তাহলে বুঝতে হবে রাসূলের সঙ্গে দুশমনি আছে, কোরআনের সঙ্গে ভালোবাসা ছিল না। মাত্র 500 টাকা মাসের শেষে, মাসের শেষে 500 টাকা। বলেন কোন বন্ধু আছেন বলেন, এক জুমার দিনে নামাজ পড়তে যাওয়ার সময় 100 করে টাকা ফেলে দেবেন, তাহলে মাসের শেষে 500 টাকা শেষ। মাসের শেষে 500 টাকা শোধ। বলেন মাসে মাসে 500 টাকা দেবো, এরকম বন্ধু কি আছে? ভাই হাত তোলেন তাড়াতাড়ি। এলাকার মানুষ জান্নাতের বাগানে বসে আছেন, রাসূলের কারখানায় বসে আছেন, তাড়াতাড়ি বলেন মাসে মাসে 500 করে টাকা দেবো, এরকম বন্ধু কে কি আছে? আচ্ছা বন্ধু ইনশাআল্লাহ 500 টাকা দেবে মাসে মাসে, আছে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের কুরবানি দিয়েছেন উম্মতের নাজাতের জন্য। ওই উম্মত কাল কিয়ামতের ময়দানে রাসূল যদি জিজ্ঞাসা করে, আমি আমার সন্তান হারিয়েছি তবু তোমাদেরকে হারাই নাই, আমি আমার সন্তান ভুলে গেছি তবু তোমাদেরকে ভুলি নাই, আমার সন্তান হারানোর দিনের জন্য 500 টাকা তোমার কাছে হাত বাড়িয়েছি। 500 টাকা। বলেন রাসূলের সন্তান হারানোর দিনের জন্য 500 টাকা। বলেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। এই দেখো আল্লাহ কবুল করেছে। এই যে মরহুম, তাই তো, মরহুম বোরহান মল্লিক সাহেব, চন্দ্রহাটি বাড়ি, 10,000 টাকা। নারায়ে তাকবীর। বাড়ি তালা দোয়া করি বন্ধুর তরেতে, আর 10 দিকেতে নেকি দুয়ার খুলে দিও তাতে। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর খুশি হয়ে তুমি দেখি 10,000 দিলে। যদি না থাকিতে তুমি এই মজলিসেতে, আর কে করিত দান বলো তোমার মা বাপের নামেতে। যোগ্য বাপের বেটা দেখি করিয়াছে দান, ওগো খোদা বাপকে তাহার বানাও ভাগ্যবান। ইজ্জত সম্মান দিও ওগো বাড়ি তালা, আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা। সকল মিলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চাষ চাকরি ব্যবসা খোদা যে পথ দিয়ে যাবে, হালাল রুজিতে বরকত বাড়াবার হবে। মরহুম হারুন রশিদ ভাই নগদ 2000 টাকা দিয়েছে, আল্লাহ তাকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হারুন রশিদ বন্ধু কোথায় বসেছিল, আর সেও দেখি খুশি হয়ে 2000 দিল। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর তাই তো দেখি খুশি হয়ে দান দিয়ে গেলে। আল্লাহু আকবার। নারে তাকবীর। মরহুম সোহরাব মল্লিক 1 বছরের মধ্যে প্রতি মাসে 500 করে হলে 5000 হয়, তিনি একবারই 5000 দেবেন। যিনি দিচ্ছেন তিনি কে? যিনি দিচ্ছেন তিনি কে? জাকির সাপুর। জাকির সাপুরা 2 ভাই, ওই 2 ভাইতে দেখি বাপের পিয়ারা তো ছিল, আর মাসে মাসে 500 দেবে ওয়াদা করিল। আব্বার জন্যতে 5000 কর দান, ওগো বাড়ি বাচ্চাকে বানায়ো ভাগ্যবান। ইজ্জত সম্মান দিও জমিন পরেতে, মনের আশা পূর্ণ করে দিও দুনিয়াতে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। আর দেখো মরহুম নানাজির জন্য দাতা শেখ জুলফিকার সাহেব
৬,০০০ টাকা। বললে হুজুর 10 মাস নয়, গোটা বছরই দিয়ে দেবো। তাকবীর একবার নারায়ে তাকবীর। ওই জুলফিকার নামেতে বাবু দাদুর তরেতে আর ৬,০০০ করি দান এই মজলিসেতে। কোরআনের মজলিসে খোদা করি যারা দান, আর তুমি বন্ধু বানাইয়া দিও গো কোরআন। যেদিনে বিপদে মাতা পিতা তো রবে না, আর কোরআন যেন বন্ধু থাকে ও প্রভু রব্বানা। কোরআন জাগার পক্ষে হবে বিপদ তাহার নাই, এই দোয়া জান্নাতের বাগানে বসে চাই। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, যে যেখানে বসে আছেন ওখান থেকে মায়ের জন্য ১,০০০, বাপের জন্য ১,০০০, দুটো করে ১,০০০ টাকা বলেন। ১০,০০০, ৫,০০০ না পারলে দুটো করে ১,০০০ টাকা বলেন। এখন কেউ বাদ যাবেন না। মা বাপের সন্তান হিসাবে, মা বাপের উত্তরাধিকারী হিসাবে আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, মাত্র ২,০০০ টাকা। এখন যে হাত তুলবে না, বুঝতে হবে যে মা বাপের সঙ্গে ভালোবাসা রাখতে চাচ্ছে না। বলেন আব্বা মায়ের ভালোবাসার শপথ সামনে রেখে বললাম, একটা করে ১,০০০ টাকা মায়ের জন্য, বাপের জন্য। তোলেন, হাত তোলেন। কে কে মাকে ভালোবাসেন না তারা হাত তুলবে না। যারা মাকে আব্বাকে ভালোবাসে না তারা তুলবে না। যারা মা বাপকে ভালোবাসে একটা করে ১,০০০ টাকা হাত তোলেন। প্রথম বন্ধুকে হাত তোলেন ইনশাআল্লাহ। আব্বা মায়ের ভালোবাসায় প্রথম বন্ধু, প্রথম সন্তান, মাত্র একটা করে ১,০০০ টাকা হাত তোলেন। কোন বন্ধু প্রথম? আব্বা মায়ের ভালোবাসায় একটা ১,০০০ টাকা। বাবাজি, মা বাপের ভালোবাসায় একটা ১,০০০ টাকা। কি নাম? মাদ্রাসার সভাপতি ১০,০০০ টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। সভাপতি সাহেব ১০,০০০ টাকা। আমি বাড়ি দোয়া করি তাহার তরেতে, আর বড় ইসুকের জীবন দিও গো ঘরেতে। যোগ্য পিতা দিও খোদা সংসারেতে তার, আর আল্লাহ ওয়ালা বানাইও পরোয়ার। আরো দোয়া করি খোদা আমি বারে বার, আর কাবা ঘর দেখায় দিও ও গো পরোয়ার। এই দোয়া করি খোদা তুমি যে রব্বানা, আর হাজি না করিয়া বন্ধুর তুলিয়া নিও না। কাবা শরীফ দেখাইও, দেখাও মদিনা। হাফেজ আলেম বন্ধু না করে মরণ দিও না। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন বন্ধু, একটা করে ১,০০০ টাকা, একটা করে। ভাই আব্বার জন্য, মায়ের জন্য ১,০০০ টাকা, ১,০০০ টাকা। আপনার আমার মা, আপনার আমার আব্বা জীবনে এত কিছু করেছে, তার বিনিময়ে ১,০০০ টাকা, ১,০০০ টাকা, ১,০০০ টাকা মায়ের জন্য। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দান করুন যে মায়ের জন্য ১,০০০ টাকা দেবো। যখন সময় পাবো ১ বছরের মধ্যে ১,০০০ টাকা দেবো, ১০০ টাকা মাসে দেবো। এরকম বন্ধু বলেন। কি নাম বলেন? ওই দেখো হাত তুলেছে, শরীফুল, শরীফুল বন্ধু। ভাই ১০টা বন্ধু চাইছি, ১০টা, একটা করে ১,০০০ টাকা। একজন হয়েছে শরীফুল বন্ধু। হ্যাঁ, আমার মায়েরা বোনেরা, আপনারা একবার লজ্জার পানিটা এদেরকে পান করিয়ে দেন। এরা তো ভিখিরির দল বুঝতে পারা যাচ্ছে, কারণ এরা ভিক করে তো বিয়ে শাদী করেছে, জানে বিয়ের দিক থেকে ভিক করেছে, আর কত ভিক করবো। ওই শরীফুলের পাশে একটা হাত তুলেছে, দেখ বাচ্চার দুটো বাচ্চাকে মায়েদের কাছে পাঠান। আরিফের মা নাম হচ্ছে ওয়ালেদা বিবি, দুনিয়া ছেড়ে চলে গেছে। তার সন্তান বলেছে ইনশাআল্লাহ ৫,০০০ টাকা দেবো। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ সন্তানকে কবুল করো, আল্লাহ মাকে আর বেটাকে কবুল করো। কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে মা বেটাকে একই সাথে জান্নাতে যাওয়ার আল্লাহ তুমি পারমিশন দিয়ে দাও। সকলে আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা বোনেরা যেখানে বসে আছেন, মাদ্রাসার কোনো কর্মী যাচ্ছে, পারেন কাউকে, পারেন কাউকে, মাদ্রাসার কোনো মাসার বাচ্চারা গেছে, তাদের হাতে দিয়ে পাঠান ইনশাআল্লাহ। দুটো মা খালি ওখান থেকে বলে পাঠান ইনশাআল্লাহ একটা করে ১,০০০ টাকা আমরা দেবো।
একটা করে 1000 টাকা আমরা দেবো, দুটো মা বলে পাঠান, তো তারপরে এদেরকে লজ্জার পানি খাওয়ানো যায় কিনা দেখি একবার। একটা 1000 টাকা মাদ্রাসার জন্য, 1000 টাকা এখন নয়, 2 মাস পরে, 6 মাস পরে, মাসে মাসে 100 করে টাকা দেবো, মাসে মাসে 100 টাকা দেবো। একেবারে যে ভিক করে খায় লোকের কাছে, সেও মনে করলে পারে যে 100 টাকা মাসে দেবো। আল্লাহ কি আপনাদের ভিখারির থেকেও খারাপ করে দিয়েছে? ভিখারির থেকেও আপনি নিচে নেমে গেছেন যে 100 টাকা মাসে মাসে, মাসে 100 টাকা। আল্লাহ আমাদেরকে ইজ্জতের সঙ্গে বাঁচার তৌফিক দান করুক, নির্লজ্জের খাতা থেকে নামটা কাটার তৌফিক দান করুক, যে 100 টাকা মাসে মাসে, 100 টাকা। দুটো বন্ধু হয়েছে, 3 নম্বর কয় আছে ইনশাআল্লাহ? তৃতীয় নম্বর কে আছে ইনশাআল্লাহ? তৃতীয় নম্বর আল্লাহু আকবার, বেনামে মাদ্রাসার সদস্য ইনশাআল্লাহ 10,000 টাকা। নারে তাকবীর, জলবা নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। কত হয়েছে? 10,000 এর মোট করা হলো 10,000 এর। ভাই যদি কারো পয়সা যদি না করি ওঠে তো বলেন ইনশাআল্লাহ 1000 ইট দেবো, 10টা সিমেন্ট দেবো, কিংবা 1 কুইন্টাল রড দেবো। বলেন ইনশাআল্লাহ 1 টনি বালি দেবো। যার যেটাই কুলাবে সেটাই বলেন। তাড়াতাড়ি 1000 টাকা কিংবা 2 বস্তা সিমেন্ট, আর বেশি কিছু চাইব না। শেষ। 7টা হয়েছে, 10,000 7টা হয়েছে ভাই, 7টা হয়েছিল, আর 3টে হলেই কটাটা পুরো হয়ে যেত। আল্লাহ পাক শুনেছেন তিলকা আশারাতুন কামিলা, 10-এর খাতা সব থেকে ভালো। এজন্য আল্লাহ রাসূল বলেছেন আশারায়ে মুবাশশিরা, 10 জন মানুষ হচ্ছে জান্নাতি, 10 জন মানুষ হচ্ছে জান্নাতি। এজন্য 10-এর খাতা 7 হয়েছে, আর 3টে বন্ধু কে আছে বলেন বন্ধু ইনশাআল্লাহ। যদি আপনাদের কাছে পয়সায় না কুলিয়ে ওঠে তো হয় 1000 টাকা, নাহলে কমপক্ষে 2 বস্তা সিমেন্ট, রাসূলের কারখানার জন্য 2 বস্তা সিমেন্ট। বাবাজিরা বলেন ইনশাআল্লাহ, মাত্র 2 সিমেন্ট, 2 সিমেন্ট বলেন। রাসূলের কারখানার জন্য ছাদ হবে, যে ছাদের জন্য অনেক সিমেন্টের দরকার, মাত্র 2 করে সিমেন্ট দেবেন। বলেন 2 সিমেন্ট। বাবাজি, পায়খানা ঘরের সিঁড়িটা করতে গেলে 2 সিমেন্ট লেগে যায়, পায়খানা ঘরের সিঁড়ি করতে 2 সিমেন্ট লেগে যায়, প্লাস্টার করতে লেগে যায়। একবার রাসূলের কারখানার জন্য 2 সিমেন্ট দেবে, এরকম বন্ধু ইনশাআল্লাহ। 2 সিমেন্ট, 2 সিমেন্ট। আল্লাহ পাক আপনাকে আমাকে, আল্লাহ পাক আপনাকে আমাকে একটু আখিরাতের কথা ভাবার তৌফিক দিক, একটু আখিরাতের কথা বোঝার তৌফিক দিক, একটু দিন ও দুনিয়ার কথা ভেবে আখিরাত ভাবার তৌফিক দিক, যে আমি আমার আখিরাতের জন্য মাত্র 2 সিমেন্ট, মাত্র 2 সিমেন্ট। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আজ ওলামারা বারবার চাইছে, আর আপনি চুপ করে মুখটা ফেরাচ্ছেন। কাইজারা বিবি এক মা বলে পাঠিয়েছে যে বেটা, বারবার তুই যখন বলছিস তো 2000 টাকা আমি দিয়ে দেব। হাই রে কপাল, হাই মিঠাপুকুরের বন্ধু, আপনি পারলেন না। মা বলল 2000 দেবো, বাড়ি তালা দোয়া করি মায়ের তরেতে। আর মমতাময়ী যে মা ছিল এখানেতে, 2000 টাকা দেবে ওয়াদা করিল। ওগো খোদা মাকে তুমি চিনে রেখো ভালো, আলেম ও হাফেজ সন্তান দিও গো তার, হাসর এতে বেহিসাবে করে দিও পার। তোমার রাসূলের কারখানাতে করে দান, তুমি খোদা বানাইও তাকে ভাগ্যবান। হাফেজে কোরআন আর দিনের দায়ী দিও, আখিরাতে বেহিসাবে পার করে নিও। ওই বেনামেতে নগদ দেখি 1000 টাকা দিল, ওগো খোদা তুমি তাকে চেনো বড় ভালো। হাজারো হাজার নেকি দিও আমল নামাতে, ইজ্জত সম্মান দিও জমিন পরেতে। কবর হাসরে খোদা করে দিও পার,
আর মুসিবতে কিয়ামতে হয় যেন উদ্ধার। যেদিনেতে সঙ্গের সাথী পাশেতে রবে না, তুমি পাশে থেকো প্রভু তাড়াইয়ে দিও না। এই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, মাথাটা নিচু করে, মনটা বড় ভার, চোখের পানি চোখ দিয়ে গড়াচ্ছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পরের দিন সকালবেলা আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে সাথীদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির ভিতরে গেছেন। দেখেন আম্মা জান মারিয়া কিবতিয়া বসে আছে, মনটা বড় খারাপ, মনটা বড় শুকনো, মুখটা শুকিয়ে গেছে, চোখে পানি। জিজ্ঞাসা করে, মারিয়া কিসের জন্য কাঁদো, কি কান্না কাঁদো? বাচ্চা চলে গেছে তাই, বাচ্চার দুঃখে কাঁদো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, আম্মা জান মারিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুটো দুঃখে আমার বুকটা ফেটে যাচ্ছে। এক নম্বর, এই সময় আমার বাচ্চা আমার কোলে এসে দুধ খেত, আমার বাচ্চা এখন কার কোলে আছে, কে তাকে দুধ পান করাচ্ছে? আল্লাহর হাবিব, বুকের যন্ত্রণায় আমার বুকটা ফেটে যাচ্ছে। দ্বিতীয়, মনে মনে হচ্ছে, আল্লাহর হাবিব গো, আল্লাহর হাবিব, আমার বাচ্চা দুধ খেলে বুকটা হালকা হতো, ওই বাচ্চার দুধ না খাওয়ার কারণে বুকের যন্ত্রণা সহ্য করতে পারছি না। আল্লাহ নবী বলেন, মারিয়া রে, বাচ্চা যদি দেখতে চাও তো নেমে এসো। আল্লাহ নবী ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আসমানের দিকে হাতটা তুলে মারিয়া কিবতিয়াকে কোলের কাছে নিয়ে বললেন, আকাশে তাকিয়ে দেখো, ওই দেখো মারিয়া তোমার বাচ্চাকে জান্নাতের হুরেরা দুধ পান করায়, আর একটা হুর কেড়ে নিয়ে পালিয়ে যায়। ওই একজন হুরের দুধে বাচ্চার মুখটা ভিজে গেছে, কেমন খিলখিল করে হাসি, একবার তাকিয়ে দেখে নাও। আম্মা জান মারিয়া কিবতিয়া ছুটে গিয়ে আল্লাহ নবীর মোবারক হাতটাকে ধরে নিচে নামিয়ে দেয় আর বলে, আল্লাহর হাবিব গো, আপনার হাতের নিচে দাঁড়িয়ে আসমানে যদি বাচ্চা দেখে নেই, তাহলে বিশ্বাস চোখের উপরে হলো, নবীর কথার উপরে হলো না। আল্লাহর হাবিব, আমি আপনার কথায় বিশ্বাস করলাম, চোখের দেখাটা দেখলাম না। আল্লাহ নবী বলে, মারিয়া নিজের চোখে দেখলে না, বললে না। আল্লাহর হাবিব, আপনার কথা শুনে জান্নাত বিশ্বাস করেছি, জাহান্নাম বিশ্বাস করেছি, এই কথাটাও বিশ্বাস করে নিলাম, চোখে দেখতে চাইলাম না। ও মুসলমানের ছেলে, নবীর কথা শুনে বিশ্বাসটা করে নাও, চোখে দেখার কথা মনে করো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানে তোমাকে দেখাবে। আরাফাত মোল্লা 1000 টাকা, আর কামরান মোল্লা 1000 টাকা, নগদ 4000 টাকা মরহুম কুদ্দুস আলী, আর বেনামে 5000 টাকা বাড়ি তালা। দোয়া করি দাতা দে তরেতে, বড়ই সুন্দর রে কো জমিন পরেতে, পালা মুসিবত হতে ক্ষমা করে দিও, ইজ্জত সম্মান খোদা তুমি বাড়াইও। আরো এক বেনামেতে 1000 টাকা দেয়, আর ওগো খোদা বদলা যেন পরিপূর্ণ পায়। আহারে পিয়ারা বান্দা কোথায় বসেছিলে, আর তাই তো দেখি খুশি হয়ে 1000 টাকা দিলে। যদি না থাকিতে তুমি এই দুনিয়াতে, কে করিত দান বলো তোমাদের নামেতে। যারা বসে আছি ভাই, 100 করে টাকা নগদ থেকে কে আছি হাত তুলি, ইনশাআল্লাহ 100 টাকা, মাত্র 100 টাকা। এই মাস্টার ছেলে নামাও নিচে, তামাল মিষ্টি পরে বক্তা যেটা নিয়ে আসো, বক্তা 12টা বেজে গেছে, 12টা বেজে থাকে। আব্দুল্লাহ 6 পিস, ওই আব্দুল্লাহ নামেতে বন্ধু কোথায় বসেছিল, 6 বস্তা সিমেন্ট বন্ধু লিখাইয়া দিল। ওগো বাড়ি দোয়া করি আব্দুল্লাহ তরেতে, আর তুমি আল্লাহর ওলি বানাইও দুনিয়াতে। এ ভাই 100 করে টাকা দেখি ইনশাআল্লাহ, 100 করে, এরকম 10টা বন্ধু 100 টাকা, মাত্র 100 টাকা। এখন যদি পকেটে হাত না দেয়, কাল সকালবেলা আল্লাহ না করুক যেন পকেটের বরকত আল্লাহ না তুলে নেয়। পকেটের বরকত আল্লাহ তুলে নিলে নির্লজ্জের সঙ্গে জীবন কাটাতে হবে।
ইজ্জতের সম্মান বাঁচানোর জন্য 100 করে ইউটিউবে চ্যানেল করতে এসেছে, সে বেচারা 100 টাকা। এই দেখো বেহালা থেকে এসেছে আমার এক বন্ধু ভক্ত ছেলে, হ্যাঁ সেও দিয়েছে 100 টাকা। হ্যাঁ গো ইউটিউবাররা দিয়েছে, আপনাদের পকেটে 100 টাকাও নাই, 100 টাকা দেওয়ার মতো নাই। হায় আল্লাহ, হে আল্লাহ গো, আপনার কাছে কি মিষ্টি আছে, কি আছে বলছে, তামালুক আছে? হ্যাঁ মিষ্টি দেবে তো, মিষ্টির দামটা তো তুলতে হবে নাকি? মিষ্টির দামটা কমপক্ষে তুললে বাবু। এ বাবা 10টা বন্ধু দাও, কই দাও, কটা দিয়েছে? 2টো, ইনশাল্লাহ 4টে হয়েছে ভাই। 10টা বন্ধু 4টে হয়েছে, আর একটা হলেই হাফ হবে, আর একটা হলে হাফ হবে ইনশাল্লাহ। আসে আসে আচ্ছা, এই বাবা এই ছেলে, এই যা তুই ওই টাকাটা যা যা, জলদি আয় জলদি আয় জলদি আয় জলদি আয়। ইনশাল্লাহ 4টে, 5টা হয়েছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ 5টা হয়েছে ইনশাল্লাহ, 6টা হয়েছে ইনশাল্লাহ, 6টা। ওই একটা, এই বাবা যা 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 দিলে ছুড়িয়ে 200। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ, দাগ তো 6টা। এই চালাকি করলে হবে, 1 2 3 4 6টা হয়েছে ইনশাল্লাহ। 7 নম্বর হয়েছে, 7 নম্বর হয়েছে, আর 3টে বন্ধু দিয়ে পুরো করে ইনশাল্লাহ। এই বন্ধু জলদি জলদি তাড়াতাড়ি 100 করে টাকা, 100 টাকা, 100 টাকা দেওয়ার বন্ধু বলেন আলহামদুলিল্লাহ। জলদি হবে, আগে আমার 10টা হয়ে যাক। হ্যাঁ রাজিবুল মোল্লা 3 বস্তা সিমেন্ট, আল্লাহু আকবার। মোহাম্মদ রাজিবুল মোল্লা 3 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুক। জলদি গজল হবে ইনশাল্লাহ, পছন্দ মতো গজল হবে, কিন্তু 10টা হলে তবে, তা না হলে সব বেকার যাবে। তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও ইনশাল্লাহ। 7, এই 7 হলো, আর 3টে বন্ধু। এই বাবা যা 3টে বন্ধু, 3টে বন্ধু নাই, 8 ইনশাল্লাহ হয়েছে, আর 2টো হলেই হবে 8। জলদি দাও জলদি দিয়েছো, 8 হয়েছে। এই এদিকে একজন নাই, এতগুলো লোক বসে আছে, মাত্র 100 টাকার বন্ধু, আর 2টো বন্ধু, 2জন ভাগ্যবান। কাল কিয়ামতের ময়দানে বলবো রব্বি আল্লাহ, তো রাসূলের কারখানা থেকে হাত বাড়িয়েছিল, আমি ফিরোই নাই, আমিও হাতটা তুলেছিলাম ইনশাআল্লাহ। জলদি জলদি, আর একটা, আর একজন ভাগ্যবান, আর একজন দাও, তাড়াতাড়ি দাও, আর একজন, আর একজন। তিলকা আশারাতুন কামেলা, আলহামদুলিল্লাহ। 2টো না একটা, সবটা। নারে তাকবীর। তুমি দয়ার নবী কবে, দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। কার গজল শোনার মন আছে হাত তোলেন, কার কার যাদের গজল শোনার মন আছে, যাদের মন নেই তারা হাত তুলবেন না। সত্যি মন আছে? তাহলে আমার সঙ্গে এই লাইনটা বলতে হবে মনে মনে। কোনটা? দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। সেদিন জুড়াবে হৃদয়। দাও 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 দাও, ভুলে কত কি কত কি ইনশাল্লাহ 10 চেয়েছি, 12 হয়েছে, চিন্তা নাই ইনশাল্লাহ। 12 যখন হয়েছে, গজল এসেছে 15 হবে ইনশাল্লাহ। হাফ সেঞ্চুরি কমপক্ষে হবে, যে 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়েছে, আমরা হাফ করেছি। সেদিন জুড়াবে হৃদয় গিয়ে মদিনায়। দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। তব রওজা পাকের জালি ধরে কাঁদব আমি ঘুরে ঘুরে, থাকব আমি বিভোর হয়ে তোমার দিদারের আশায়। গিয়ে মদিনায়
মদিনায়। বলেন আমার সঙ্গে, দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। শাহিদা বিবি মা আমার 1000 টাকা দেবো বলেছে। বাড়িতালা দোয়া করি শাহিদার তরেতে, আর তুমি সাক্ষী হয়ে যেও কবর হাসরেতে, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী, এই দোয়া আমি গুনহেগার বসে করি। ওগো বাড়ি দোয়া করি তাহাদের তরেতে, জান্নাতের বিছানা দিও তার মা বাপের গড়েতে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।